ভদ্র সমাজ, আপনাদের কি মনে আছে আসিয়ার কথা? আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে 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 মারা গিয়েছিল। বেশি দিন আগের কথা না, 1 বছর আগের কথা। ধর্ষণ করে, ব্রুটালভাবে ধর্ষণ করে আসিয়াকে হত্যা করার চেষ্টাও করা হলো। তারপর হাসপাতাল কিছুদিন মৃত্যুর সাথে লড়াই করতে করতে আসিয়া মারা গেল। কত আলোক মিছিল, কত সমালোচনা, কত আলোচনা, বিচার হবে, ইমিডিয়েট বিচার করে হবে, আমাদের ইনুস আঙ্কেলের ম্যাজিক। আপনারা কি শুনেছেন সেই মামলার বিচার হয়েছে বা সেই আসামির বিচার হয়েছে? একটা ন্যাক্কারজনক ঘটনা ছিল, তার বিচার এখনো হয় নাই, 1 বছর হয়ে গেছে। এখন আবার আমরা আমজনতারা সবাই মিলে বিচার চাচ্ছি। রামিসা হত্যার বিচার করতে হবে, 7 দিনের মধ্যে করতে হবে। রাস্তায় রাস্তায় মিছিল, জনগণের ভিড়, ভাঙচুর। রামিসার হত্যার বিচার চাই। আমাদের প্রধানমন্ত্রী, এটা একটা দৃষ্টান্ত যে তিনি তার বাবা মায়ের সাথে দেখা করতে গেছে। কিন্তু আপনার কি মনে হয় যে এর বিচারও আপনি আগামী 1-2 বছরে পাবেন না? গত 24 ঘন্টায় 3 থেকে 4 জন নারী ধর্ষণ হয়েছে। এটা হচ্ছে বিভিন্ন সোর্সের রিপোর্ট আমাদের সামনে আসছে। আর যেগুলো আসেনি, যারা ভয়তে কথাই বলতে পারে না, এ তো কিছুদিন আগের একটা ঘটনা। মাদ্রাসার হেডমাস্টার তার ছাত্রীকে ধর্ষণ করেছে, তার পেটে বাচ্চা। মানে ছোট একটা প্রাণ, তার ভিতর আর একটা প্রাণ, যে যার এখনো বাচ্চা কনসিভ করার বয়স হয় নাই, যে নিজেই বাচ্চা। অহরহ এগুলা আমাদের রাস্তাঘাটে হয়ে যাচ্ছে। সোর্স দেখলে দেখা যায় প্রতিদিন একটা না একটা 2টা ধর্ষণ হচ্ছে এই দেশে। আর সোর্সের ছাড়া যারা ভয় পায়, যারা সামনে গিয়ে যেতে পারে না, আমরা ম্যাক্সিমাম কোন ধর্ষণের কথা জানতে পারি? যেগুলো ধর্ষণের পর মৃত্যু হয়। মৃত্যু হলে তো আর ওইটা লুকায় রাখা যায় না। ব্ল্যাকমেইলিং, এগুলো আমাদের দেশে প্রতিনিয়ত হচ্ছে, কমার কোনো নাম নেই। দিন দিন এগুলো বেড়ে চলছে। কেন বাড়তিছে? আমার প্রশ্ন, কেন বাড়তিছে? আপনার কি রাগ হয় না? কেন বাড়তিছে? আপনারা মিছিল করেন, বিচার চাই, কিন্তু আপনারা যে বিচার ব্যবস্থাটা পরিবর্তন করার জন্য একটা মিছিলও কেউ করেন না। আপনার কি মনে হয় যে আমাদের দেশের বিচার ব্যবস্থা সঠিক? রেপিস্টের কেন উকিল হবে? আমাদের দেশে রেপিস্টের কেন উকিল হবে? রেপিস্টের জন্য কেন মানবাধিকার আসবে? যে রেপ করে সে তো জানে যে আমার বিচার হবে না এই দেশে, আমি জেলে শান্তিতেই থাকবো, আমার জীবন চলে যাবে, এই জন্য সে রেপ করার সাহস পায়। তাহলে এমন কোনো বিচার হয় না কেন যেন রেপ করার আগে তার 1000 ভাব চিন্তা করা লাগে, কোনো মেয়ের দিকে সে চোখ তুলে তাকাতে না পারে? এরকম বিচার ব্যবস্থা কেন নেই আমাদের দেশে? কেন রেপ করার আসামির সাথে সাথে কেন বিচার হয় না? আসামির সকল দোষ প্রমাণিত হওয়ার পরও কেন 1 সপ্তাহ 1 কার্য দিবসের মধ্যে আমরা দেখি না তার ফাঁসি হয়েছে? আমাদের দেশে রেপিস্টের সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি, আর না হয় যাবজ্জীবন। আমি এই যাবজ্জীবন মানি না। আমি চাই রেপিস্টের 3 কার্য দিবসের মধ্যে ফাঁসি হওয়ার। আমি চাই আসামির দোষ প্রমাণ হওয়ার 3 কার্য দিবসের মধ্যে ফাঁসি হওয়ার, এবং সম্মুখে ফাঁসি চাই, জনসম্মুখে ফাঁসি চাই। তাহলে এই দেশের রেপিস্টরা, এই দেশের বিকৃত মস্তিষ্কের মানুষরা ভয় পাবে। আমাদের একটা শিশু মেয়ের দিকে তাকাতে ভয় পাবে। আর কত আসিয়ায় প্রাণ যাবে, আর কত রামিসায় প্রাণ যাবে, আর কত শিশু নির্যাতিত হলে আপনাদের চোখ খুলবে? আপনারা আসিয়া রামিসার জন্য বিচার চাইেন না। আপনার আজকে আসিয়ার জন্য বিচার চাবেন, কালকে রামিসার জন্য বিচার চাবেন, পরশুদিন আরেকজন হবে তার জন্য বিচার চাবেন। আর বিচার চাইেন না ভাই, আর বিচার চাইেন না। বাদ দেন এই সিস্টেম। আপনারা এখন বিচার চা বাদ দেন। আপনারা আইনের সিস্টেম চেঞ্জ করেন, শাস্তি সিস্টেম চেঞ্জ করেন। অপরাধ প্রমাণ হওয়ার সাথে সাথে তাকে ফাঁসিতে ঝুলান, ব্রিফিং করেন, স্বচ্ছতা দেখান, জনসম্মুখে ফাঁসি দেন। না হলে তো মানুষ আইন হাতে তুলে নিবে। আমার আপনার তো কিছু না, আজকে আমার আপনার কেউ জানে না। যে বেটার মেয়ে মরেছে সে জানে সে কি হারিয়েছে, তার কাছে কতটা কষ্টের।
আমি যাই, প্রধানমন্ত্রী যে যাক, তার কষ্ট কেউ ভাগ নিতে পারবেন? পারবেন না। বিচার ব্যবস্থা চেঞ্জ করেন, 3 দিনের মধ্যে ফাঁসি কার্যকর করার ব্যবস্থা করেন। রেপিস্টের মনে ভয় ঢুকান, যেন কোনো বিকৃত মস্তিষ্কের মানুষ কোনো মেয়ের দিকে তাকাতে সাহস না পায়। আল্লাহ হাফিজ, ভালো থাকেন। আপনারা বিচারের দাবি জানান, আপনাদের সমাজ পরিবর্তন করা লাগবে না। ঘুমান, আপনারা ঘুমিয়ে পড়ুন, কারণ আমাদের সমাজ বিচার ব্যবস্থা সবই ঘুমানো আছে। আপনারাও ঘুমিয়ে পড়ুন। আর 3 দিন পর আমরা সবাই ভুলে যাব রামিসাকে, নতুন কিছু চলে আসবে। আল্লাহ হাফিজ।